ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয়তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা একত্র করা বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই তুই সব দেখিস, ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত, সে জান নিয়ে নিছে, জান। এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো, তাইলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়া দিব। যদি মনের উপরে এক পা দিতে পারো, তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে। কিন্তু এটা পারাটা বড় কঠিন, পারাটা বড় কঠিন, এত সহজ না। এই জন্যই হাদিসে শব্দ আছে আলা ইন্না নারা সাহালুন, জাহান্নামে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া এত সহজ না। আলা ইন্নাল জান্নাতা হাসানুন বিরবওয়া, জান্নাত বড় উঁচা, বড় চূড়ায় চড়তে হবে, চড়তে চড়তে চূড়ায় পৌঁছতে হবে, তারপরে জান্নাত মিলবে। আর বলছে জাহান্নাম সহজ, আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নাম সহজ। আলা ইন্নান নারা সাহালুন, জাহান্নাম বড় সহজ। বিশাহওয়া, শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও, মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঢুকায় তারপরে ফিরে আসবে, এর আগে ফিরবে না। তোমাকে কিচ্ছু করতে হবে না। যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, অস্তিত্ব বলেন, যার কাছে যা আছে, যুবকের কাছে যৌবন আছে তো এটা আল্লাহকে পাওয়ার জন্য। যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন, তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না। আল্লাহ যুবককে আগেই শোনায় দিয়েছেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য। পাইলে কি হবে মালিক? তোমার জন্য এখন থেকেই আমি আরশের নিচে গ্যালারি বানাইতে শুরু করব। নর্মাল গ্যালারিরা, সুপার ডিলাক্স গ্যালারি, নর্মাল গ্যালারি না। স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে, আবার সুপার ডিলাক্সও থাকে।